হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমি নবীর অনুসরণ কেমনে করবা জানোনি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করলো তারা জানো আমি নবীকে মহব্বত করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে মহব্বতের মাধ্যম হলো রাসূলের সুন্নতকে মানা। যে আল্লাহর বান্দা দস্তরখান বিছায়ে খানা খায় ওই বান্দা সত্যিকারের রাসূলের আশিক, ঠিক কি না? যেই বান্দা টয়লেটে ঢোকার আগে দোয়া পড়ে ওই বান্দা হলো সত্যিকারের আশিক। যেই বান্দা খানা শুরুতে দোয়া পড়ে ওই বান্দা হলো সত্যিকারের আশিক। যেই বান্দা এক ওয়াক্ত নামাজ ছাড়ে না সেই বান্দা হলো আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা। ওই বান্দা হলো আল্লাহর রাসূলের সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত, ঠিক কি না? এই জমিনের ভিতরে এমন আল্লাহর বান্দারা আছে যারা রাসূলের আশিকের নামে এক ওয়াক্ত নামাজও পড়ে না, বছরে একটা দিন আসলে শুধুমাত্র রাসূলের মহব্বতে সিন্নি আর বিরিয়ানি খায়, কিন্তু আল্লাহর রাসূলের দাড়ি নামক সুন্নাতটাও তাকে মুখে থাকে না, ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান বাজান, আমার কথাকে অন্য মানতে নেবেন না। আমি শুধু আপনাদেরকে বুঝ দিতে চাই, এই জমিনের ভিতরে আমরা আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসি, ঠিক কি না? যদি ভালোই না বাসতাম এই গরমের মধ্যে জুব্বা গায়ে দিয়ে থাকতাম না, মাথায় একটা টুপি দিয়েও থাকতাম না। আমরাও পারতাম জামা খুলিয়া ছোট্ট ছোট্ট জামা গায়ে দিতে, কিন্তু শুনছি আল্লাহর রাসূলের সুন্নতি জামা ছিল একটু টাকনুর নিচে হাঁটুর নিচে পড়বে আর একটু ঢিলা ঢালা জামা হইবে। আল্লাহর রাসূল সাদা জামা পছন্দ করতেন, এই হিসেবে আমরা সুন্নত হিসেবে আল্লাহর রাসূলের জামাগুলা গায়ে দিই, ঠিক কি না? এই হলো রাসূলের আশিকের কাজ। কিন্তু বর্তমান বড় কঠিন। আল্লাহর রাসূলের আশিকের নামে ভণ্ডামি আর দুই নাম্বারই চলতেছে। এরা আল্লাহর গোলাম। সাহাবায়ে কেরাম কেমন ভাবে আল্লাহর রাসূলকে মহব্বত করতেন? আল্লাহর রাসূলের একজন সাহাবীর নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন কি শুনছেন না? এরা আল্লাহর গোলাম। কেমন ছিল আবু বকর? আল্লাহর রাসূলের এই সাহাবী। কারণ এখন মুসলমানদের সংখ্যা কম। এখন যদি আমরা দাওয়াত দেই তাহলে মুসলমানদের উপর কাফের বেঈমানরা আক্রমণ করে সব ধ্বংস করে দিবে। এই জন্য আল্লাহর রাসূল সব সাহাবীদেরকে পরামর্শ দিলেন, তোমরা গোপনে থাকো, কেউ ইসলাম প্রচারে এখন পর্যন্ত যাইও না। কিন্তু আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি আর সহ্য হয় না, আমি মানুষদের মাঝে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত দিতে থাকবো। আল্লাহর রাসূল বলে, আবু বকর এখন পর্যন্ত সময় হয় নাই রে আবু বকর, সময় হলে তোমাকে আমি বলবো। কিন্তু আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর সহ্য হয় না, আপনার মতো একজন হক্কানি নবী, আপনার মতো একজন সত্য নবীকে এই জমিনের মানুষ মানবে না, এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না, আমাকে অনুমতি দেন, আমি এখনই যাইয়া মক্কার চত্বরে মানুষদের মাঝে প্রচার করব মুহাম্মদ নামে একজন নবী এই জমিনের ভিতরে আগমন করছে, তোমরা সবাই এই মুহাম্মাদের হাতে হাত রাখিয়া মুসলমান হইয়া যাও। আবু বকর রে এত পিরাপিরির পর আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে আবু বকর যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের অনুমতি পাওয়ার পর মক্কার চত্বরে যাইয়া যখন তাবলীগের খুতবা পাঠ করলেন, এমন সময় মক্কার কাফের বেঈমানরা আবু বকরের উপর ঝাঁপাইয়া পড়ল। বলেন নাউজুবিল্লাহ। এমন ভাবে মারছে, আবু বকরের মারতে মারতে চেহারা থেকে রক্ত বের হয়ে গেছে। আবু বকরের কানের থেকে রক্ত পড়ে, চোখের থেকে রক্ত পড়ে, মুখের থেকে রক্ত পড়তেছে। আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে গেছে। সব মানুষগুলা বলছে আবু বকর আর দুনিয়াতে নাই। আবু বকরের গোত্রের কিছু লোকের আবু বকরের ধরিয়া টানতে টানতে বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে আবু বকরের ডাকে, আবু বকর ওঠো, আবু বকর ওঠো। কিন্তু আবু বকরের কোনো হুঁশ নাই, রক্ত পড়তে পড়তে শরীরটা একদম নিস্তেজ হয়ে গেছে। আবু বকর রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসায় এমন মার খাইছে, খাইতে খাইতে একদম মাটির সাথে মিশে গেছে। বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম আবু বকরের সন্ধ্যা পেরিয়ে গেছে, মাও বেকুল হয়ে গেছে, আমার আবু বকর কথা বলে না কেন? আবু বকর রাত্র যখন হইল, আবু বকর যখন একটুখানি হুঁশ আসছে, আসিয়া জিজ্ঞেস করে, আমার নবী কেমন আছে? আমার নবী কেমন আছে? এই কথা বলার পর পাশের লোকগুলা আবু বকরে বলে, আরে আবু বকর থাম, যেই মুহাম্মাদের জন্য তোর গায়ে এত পরিমাণে আঘাত আর নির্যাতন, তুই একটুখানি
পরিমাণে সুস্থ হয়ে এই সাথে সাথে মুহাম্মাদের নাম নিতেছ, তোর সাথে আমরা নাই, তুই সর, তোর সাথে আমরা নাই। সব মানুষগুলো আবু বকরে রাখিয়া ঘর থেকে বের হয়ে গেল। আবু বকর ডাক দিয়ে বলে, মা, আমার নবী কেমন আছে আমি সংবাদটা জানতে চাই। সব মানুষগুলা বলে গেল আবু বকরের মায়ের কাছে। বলল, আবু বকরের মা, আবু বকরের শরীরটা বড় দুর্বল, এখন যদি আবু বকরের কিছু না খাওয়াও তাহলে কিন্তু আবু বকর একদম মারাও যেতে পারে। এদিকে তারাও আবার বিভিন্ন ভাবে পরামর্শ করলো। আবু বকরের যে হালত দেখছি, কাফের বেঈমানরা এমন ভাবে আবু বকরের প্রহার করছে, আবু বকর মনে আর দুনিয়াতে থাকবে না। এই আবু বকরের সবচাইতে যে বেশি মারছে ওর নাম হলো উতবা ইবনে রবিয়া। আমরা সবাই শপথ গ্রহণ করলাম, আবু বকর যদি সত্যি দুনিয়া থেকে বিদায় নেয়, ওই কাফেরদের লিডার উতবা ইবনে রবিয়াকে আমরা গর্দান ফালাইয়া এর প্রতিশোধ নিব। সবাই পরামর্শ করে ফেলছে। আবু বকর তো হুশ আসার পর জিজ্ঞেস করে, আমার নবী কেমন আছে, নবী কেমন আছে? আবু বকরের মা জিগায়, এ আবু বকর, আমি তো মুহাম্মদ কোথায় আছে তাও জানি না, আর মুহাম্মদ কেমনে কি করে তাও জানি না, আমি কিভাবে খবর নিব? আবু বকর ডাক দিয়ে বলে, ও মা, হযরতে ওমরের বোন উম্মে জামিল, উনি জানে আমার নবী কোন হালতে আছে। তাড়াতাড়ি আপনি যান, উম্মে জামিলের কাছে যাইয়া জিগান আমার নবীর কি হালত। আবু বকরের মা দৌড়াইতে দৌড়াইতে, সন্তানের মায়া, এরে বাবা, সন্তানের মায়া কেমন আপনারা ছাড়া কেউ বুঝবে না, যাদের সন্তান নাই তারা বুঝবে না সন্তানের মায়া। সন্তান যদি কঠিন কোনো অপরাধ করে ফেলে, বাবা মার কিন্তু দিলটা নরমই থাকে সন্তানের প্রতি। কত অন্যায় অপরাধ করে তারপর সন্তানকে বাবা পারতে বলে একটা থাপ্পড় দেয় না, কিন্তু বর্তমানে কিছু এমন সন্তান জন্ম নিছে যারা বাবের গায়েও হাত তোলে, ঠিক কিনা? এই সন্তান শুনো, তোমার জন্য বাবা কত কষ্ট করলো, তোমার জন্য মা 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করলো। আজকে তুমি বাবার সাথে ঝাড়ি মারিয়া কথা বলো, মায়ের সাথে রাগ দিয়া কথা বলো। খোদার কসম, আল্লাহর রাসূল বলেন, যার উপর তার মা বাবা সন্তুষ্ট তার উপর আল্লাহও সন্তুষ্ট, আর যার উপর মা বাবা সন্তুষ্ট নাই তার উপর কিন্তু আমার আল্লাহও সন্তুষ্ট থাকবে না। আর আল্লাহ সন্তুষ্ট ছাড়া কিন্তু জান্নাত পাওয়া যাবে না। এরে যুবক ভাই, যদি জান্নাত পেতে চাও, মা বাবার কথা মানা ছাড়া কিন্তু কোনো উপায় নাই। মা বাবার কথা যত বেশি মানবা, ততই তোমার জিন্দেগি সাকসেস হয়ে যাবে। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, এভাবে যত বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ আছেন, তারা সবাই মায়ের দোয়ার বরকতে এত বড় হয়েছেন, ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, বুখারী বলে কথা বলেন, এই বুখারী জন্মগ্রহণ করছিল অন্ধ অবস্থায়, কিন্তু মায়ের দোয়ার বরকতে আল্লাহ তার চোখের শক্তিকে বাড়াইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মার দোয়া যে যত বেশি নিবে, সে তত বেশি আল্লাহর কাছেও প্রশংসিত হবে, দুনিয়ার মানুষের কাছেও প্রশংসিত হবে।